অনেকে বাধা বিপত্তির মধ্য দিয়ে আলেম সমাজের যারা সুন্নি রয়েছেন তারা আজকে গাজার সাথে সমর্থন জানিয়ে ইসরায়েল বিরোধী যে আন্দোলনটা করেছিলেন, আপনারা জানেন যে রাষ্ট্রীয় মদদে তাদের আজকের এই সমাবেশকে কেন্দ্র করে অনেকে বাধা বিপত্তির মুখে পড়তে হয়েছে। প্রথমে সরওয়ার্দী মাঠের অনুমোদন পেল, পরে সেটি বাতিল করে গোলাপবাগ মাঠ দেওয়া হয়, পরে সেখানেও বাদ করে আপনার প্রেস ক্লাবের সামনে অংশটুকু দেওয়া হয়। জানেন যে প্রেস ক্লাবের সামনে ওখানে 10-12 জন লোকের বেশি খুব একটা দাঁড়ানো যায় না, অর্থাৎ যাতে যেমন যানজট সৃষ্টি করা যায় এবং যানজট সৃষ্টির একটা কথা তুলে সেই সমাবেশটাকে খুব মুহূর্তের মধ্যেই বানচাল করা যায়, তারই প্রেক্ষিতে মূলত তারা ছিল। তো যাই হোক, সুন্নিদের উপরে আসলে আজকে আরেকটা জিনিস যদি একটু লক্ষ্য করে দেখেন যে তাদের তারপরও এত অল্প সময়ের মধ্যে এত বাধা বিপত্তির মধ্যেও সারা দেশ থেকে বেশ কয়েক লক্ষ মানুষ সমবেত হয়েছে সেখানে, কিন্তু প্রথম শ্রেণীর কোনো মিডিয়া সেখানে ছিল না, চোখে পড়ে নাই। অর্থাৎ প্রথম শ্রেণীর সে সকল মিডিয়ার কাছে একটু প্রশ্ন বা জানতে ইচ্ছে করে যে আজকে যারা সুন্নি যে সকল আলেম ওলামারা এবং যারা সুন্নি হয়ে যারা সেখানে সমাবেশে যুক্ত ছিল তারা কি আসলে মুসলমান না? তারা কি দেশের জন্য বোঝা বা তারা কি এদেশের কেউ না? এটি কি আসলে প্রথম শ্রেণীর মিডিয়াগুলো জানান দিয়েছে কিনা সেটি আসলে প্রশ্ন থেকে যায়। তবে আরেকটি সবচাইতে দেখে নিদর্শনের একটি বিষয় ছিল যে আজকে যারা নেতৃত্ব দিয়েছে আজকের এই গাজার প্রতি সমর্থন জানিয়ে যে সকল সুন্নি ভাইরা নেতৃত্ব দিয়েছে, যে সকল হক্কানি আলেম ওলামাগণ সেখানে নেতৃত্ব দিয়েছে, তাদের কারো চোখে কিন্তু ইসরায়েলের পণ্য বয়কট করো, সেই পণ্য বয়কট করো এমন স্লোগান দিয়ে চোখের মধ্যে সেই ইসরায়েলি সানগ্লাস পরা কোনো আলেম ছিল না। যারা দীর্ঘদিন যাবত দেখবেন যে যারা আসলে এই ফিতনা সৃষ্টি করে, যারা আপনার সময়ের সাথে সাথে ওয়াজের সুর পরিবর্তন করে, মানে একটা সময় যে সকল দেখতাম যে এক শ্রেণীর আলেম ওলামারা তারা একটা সময় প্রচুর পরিমাণে সুদের ওয়াজ করতো, সুদ খাওয়া হারাম বা সুদ খেলে কি কি হয় না হয় এগুলো বিষয় বলতো, কিন্তু গত 8-9 মাসে তাদের মুখে কখনোই শুনি নাই যে সুদের ওয়াজ বা সুদ নিয়ে তারা কোনো কথা বলছে। তো যাই হোক, যারা মূলত ফিতনা সৃষ্টি করে, বিভ্রান্তি সৃষ্টি করে, তাদের সংখ্যা একটা সময় বেশি হবে, বিশেষ করে শেষ জামানায়। এটি কোরআন হাদিসের কথা, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1000 বছর আগেই বলে গেছেন যে তাদের সংখ্যা একটা সময় অনেক বেশি রকমের হবে। একটা সময় লেবাসধারী মুসলিমদের হাতে, লেবাসধারী কি বলে আলেমদের হাতে এই ইসলাম একটি ভয়ঙ্কর রকম রূপ ধারণ করবে এবং তারা ভুলভাল বিভ্রান্তি সৃষ্টি করে উল্টাপাল্টা বুঝিয়ে অসংখ্য মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এবং যখন প্রচন্ড রকমের তাদের সংখ্যা আরো রকমের বেশি হয়ে যাবে এবং তখনই একটা সময় যখন প্রচন্ড অরাজকতা শুরু হয়ে যাবে, ইসলাম প্রকৃত যারা ইসলাম প্রেমীরা তারা একটা সেজদা দেওয়ার জন্য তো জায়গাও খুঁজবে, বা তারা সেজদায় পড়লে সেজদায় দিতে গেলে সেটা নিয়েও নানান ধরনের বিভ্রান্তিমূলক যে কোন দিকে সেজদা নিয়ে অনেক সময় অনেক ধরনের কথা হবে এবং একটা সময় প্রচন্ড অরাজকতার মধ্য দিয়ে ইমাম মাহাদির আগমন ঘটবে। সেটি এখন এক প্রকারের যদি বলি যে প্রমাণিত। আজকে আরেকটা বিষয় কিন্তু আপনারা দেখেছেন যে আজকে সুন্নি আলেমদের যে সমাবেশ শেষে কিন্তু আমরা কোথাও দেখি নাই যে কোথাও কিন্তু চোখে পড়ে নাই আম চুরির ঘটনা, দেখি নাই যে তারা সমাবেশ শেষ করে কোথাও কোনো ধরনের কারখানা দোকানপাটে লুটপাট করেছে, ভাঙচুর করেছে, কোথাও কোনো সিএনজি প্রাইভেট কার গাড়ি বাস থামিয়ে সেখানে ভাঙচুর করেছে এবং সাধারণ যাত্রী সহ সাধারণ মানুষকে বলেছে তোরা আন্দোলনে যুক্ত হস নাই কেন, এই বলে তাদের উপর হামলা চালিয়েছে। এ ধরনের ঘটনা দেখিনি এবং নেতৃত্বের স্থানে থাকা ব্যক্তিদের চোখে ইসরায়েলের সানগ্লাস চোখে পড়ে নাই, কিন্তু সেটি আপনারা দেখেছেন। তো যাই হোক, সুন্নি আলেম ওলামা ভাইদেরকে অনেক কৃতজ্ঞতা এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা তাদের পূর্ব নির্ধারিত এত বাধা বিপত্তির মধ্যে সরকারের মদদে যে বাধা বিপত্তির মধ্য থেকেও তারা আজকে একটি সফল এবং শান্তিপূর্ণ একটি সমাবেশ করেছে। এটা আসলে একটি চোখে পড়ার মতো এবং ভালো লাগার মতো, এবং এত অল্প সময়ের মধ্যে এত বাধা বিপত্তির মধ্য থেকেও এত মানুষ একসাথে সমাবেত হয়েছে, এত অল্প জায়গার মধ্যে থেকেও তারা খুব সফলভাবে এবং কোনো ধরনের সাধারণ মানুষের জনমনে কষ্ট না দিয়ে আঘাত না দিয়ে কিন্তু তারা একটি সফল সমাবেশ করেছে আমরা দেখেছি। তো তাদেরকে এই জন্য আল্লাহ মালুম, আল্লাহ তাদেরকে নেখায় দান করুন এবং তাদেরকে রহমতের বর্ষণ তাদের উপর বর্ষিত হোক, এই দোয়া কামনা করে তাদের কাছেও আমি দোয়া প্রত্যাশী। সকল মুসলমান ভাইদের কাছে অনুরোধ যে ইসরায়েলের এজেন্ট বলে ভারতকে গালি দেওয়ার আগে নিজের দেশে থাকা বিভিন্ন গোচ্চা খাচ্ছির মধ্যে থাকা, লেবাস ধরে থাকা এবং বিভিন্ন জায়গায় খুপচি মেরে নেতৃত্ব বড় গলায় কথা বলা
যে সকল ইসরায়েলি এজেন্ট গুলো আছে সে সকল ইসরায়েলি এজেন্টদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হওয়া উচিত বলে আমি মনে করছি। আর ইসরায়েলি প্রোডাক্ট শুধুই যে ওই 20 টাকা দামের 25 টাকা দামের কোকা কোলা তা নয়, ইসরায়েলি প্রোডাক্ট আরো অনেক আছে যেটি রাষ্ট্রীয়ভাবে আসলে বন্ধ করা উচিত বলে আমি মনে করি। এবং আপনারা দেখেছেন যে ইতিপূর্বে এখন পর্যন্ত আমাদের যিনি বর্তমান সরকার প্রধান আছে তার পক্ষ থেকে ইসরায়েল বিরুদ্ধে কোন ধরনের একটা টু শব্দ শক্তভাবে করছে কিনা এটিও আপনাদেরকে একটু দেখা উচিত বলে আমি মনে করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।